Welcome to the River Fishing Murshidabad. नमस्कार रिवर फिशिंग मुर्शिदाबाद पक्ष থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সদা সর্বদা রিভার ফিশিং মুর্শিদাবাদের সঙ্গে জুড়ে থাকুন। তো চলুন, মাছ কম বেশি আপনারা সবাই ধরছেন, আমিও ধরছি। বাট এই নতুন যে জলটা এলো, জলটা হওয়ার জন্য মাছগুলো খুব কম খাচ্ছে। আর জানি না নতুন জল এসেছে বলে কম খাচ্ছে নাকি। যাই হোক, আমি মাছ পাচ্ছি, বাট সেই মাছ পাচ্ছি না। মাছ পাচ্ছি গুনতিতে 10টা-12টা করে মাছ পাচ্ছি, কিন্তু ছোটো মাছ বলে আপনাদেরকে দেখাচ্ছি না এখন তোলা। তো যাই হোক, আমি আগে ছাতু নিয়ে যাব। এখন বাজে 12:30 বাজে চললো, আমি বেরিয়ে যাব। তো আমি ছাতুর টোপটা মাখাচ্ছি, কীভাবে মাখাচ্ছি দেখুন। এর আগে ভিডিও দিয়েছি, বাট এই ভিডিওটা আমি দিচ্ছি দেখুন। তো এটা কেনা ফিল্টারের জল। আপনারা পুকুরে বা নদীতে যদি মাখান অন স্পট, তখন সেখানকার জল দিয়ে দেবেন। আমি 500 গ্রাম মাখাবো, ঠিক আছে। 500 গ্রামে মোটামুটি এই 70-80 ml মতো জলের মধ্যে দেবো আমি। ये लाल पानी है, लाल पानी 1 छिपी 2 छिपी আমি 3 छिपी দেবো। জানি না এ বেশি হবে না কম হবে, যা হবে আমি দিয়ে দিলাম। 3 छिपी দিলাম, 3 छिपी। বেশি করে খাইয়ে নেশা লাগিয়ে দেবো। আর দেব 1 মুঠো চিড়ে, ঠিক আছে। 1 মুঠো চিড়ে দিলাম জলের মধ্যে, ঠিক আছে। চিড়েটা ভিজুক, তারপর দেখাচ্ছি। হরলিক্স বিস্কুট 500 গ্রাম মাখাবো আমি, বেশি মাখাবো না, 2টো দিলাম হরলিক্স বিস্কুট। ভিজুক বিস্কুট 2টো, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। চিড়েটা ভিজলে পরে ভালো পেস্ট হয়ে যায়, আর না ভিজলে পরে সমস্যা হয়, ওই জন্য একটু ওয়েট করতে হবে। চিড়েটা যখন ভিজে গেছে, এবার বাকিটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি রসগোল্লা, 2টো রসগোল্লা 2 পিস। এই দেখুন 1 2, একটু রস। রসগোল্লা রস দিয়ে দিলাম। একদম চাক ভাঙা, এটা নিচে হাতে চাক ভাঙা দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে। মধু, মধু, ঘি, নারকেলের তেল হয়ে গেল। এবার চটকাবো। আমার আজ দেরি হয়ে গেল বন্ধুরা, দেরি হয়ে গেল বলছে আমাদের সেই হচ্ছিল দাম। আর ছাতুতে কোনো চাপ নাই, কোনো টেনশন নাই। ছাতুর টোপে যে আমাদের ফাটবে না বা ওসব কোনো ব্যাপার নাই। এবার দেব ভাত পোলাও, এই পরিমাণ ভাত পোলাও দিলাম। একটু বেশিই দেবো ভাত পোলাও, কোনো সমস্যা নেই। এটা সুজি না যে ফাটবে না, সেসব কোনো চাপ নেই। অত ঘাবড়াবার দরকার নেই। নতুন বন্ধুরা হয়তো আমাকে ভাববে আমার ফাটে না, ছাতুর টোপে কোনো চাপ নেই। হ্যাঁ, নিঃসন্দেহে আপনারা বানাবেন, কোনো চাপ নেই। হ্যাঁ, তবে আর একটা কথা বলে দিই আপনাদেরকে, আমি বলবো না এখন বানাতে,
আগে আমার রেজাল্ট দেখুন, যদি ভালো লাগে তো অবশ্যই, যদি আমি রেজাল্ট করতে পারি অবশ্যই বানিয়ে মাছ ধরবেন, আর যদি রেজাল্ট না হয় বানাবেন না। কিন্তু হ্যাঁ, নদী আর পুকুরের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স, ঠিক আছে? নদী আর পুকুরের মধ্যে অনেকটা ডিফারেন্স। আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে দিই, যেমন রামটা যে এইটা দিলাম, এইটা কিন্তু নদী হলে পরে কিন্তু যেটা দিলাম এটা ঠিক ছিল, আর পুকুর হলে পরে কিন্তু এটার অর্ধেক দিতে হতো। এইটুকু ডিফারেন্স বদলাম, এবার বাকি সমস্ত জিনিস এই সেম হবে, ঠিক আছে? ছাড়া দিচ্ছি 500 গ্রাম মতো দেবো আমি আন্দাজে, ঠিক আছে? 500 গ্রাম মতো দেবো, বেশি দেবো না, আশা করি 500 হয়ে যাবে। ঠিক আছে, 500 গ্রাম ছাউ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পালিশ করে নেব। এবার এই যে দানা দানা হয়ে গেছে, এবার লাগে পালিশ করতে। এই যে এর মধ্যে দেবো, এই দেখুন আমার ছাতু পোলাও বানানো আছে, এর মধ্যে ছাতু পোলাও দেবো। ছাতু পোলাও দিয়ে দিলাম একটু, এই পরিমাণ ছাতু পোলাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নারকেল ডাস্ট, এই পরিমাণ, এই দেখুন এই পরিমাণ নারকেল ডাস্ট ছাতু পোলাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে পালিশ করে দেবো। দেখুন আমার টোপ বানানো হয়ে গেল, রেডি। এবার এই ফেলার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। এভাবে নিলেন, ছাতু নিলেন, অল্প একটু নারকেল কোরমা দিলেন, ডিম দিলেন, ভাত পোলাও দিলেন, লাল পাকড় সাদা পাকড় যেটা খুঁজে দিলেন, আর ছাতু নিলেন, চাপলেন। এই দেখুন আবার যেমন শেপ করবেন সে সেম। রেডি টোপ, একদম নিচ সঙ্গে জলের পড়া পরে ফেটে যাবে। এই ছিল আজকের আয়োজন। চলুন আমি স্নান করে রেডি হইনি, যাবো। হ্যাঁ, পরপর দুদিন গেছিলাম বলে আজকে একটু দেরি করে যাচ্ছি, জাস্ট দেখতে যাই চোরের মন পুলিশ। তো কেমন লাগলো এই ছাতুর টোপের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে হাইপ করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে রিভার ফিশিং মুর্শিদাবাদ, ওটা ফলো করে নেবেন। রিভার ফিশিং মুর্শিদাবাদে আমি শুধু ফিশিং না, আমার লাইফের সমস্ত কিছু ওখানে শেয়ার করি। ফিশিং, কুকিং, আমরা কি করি, A to Z ওখানে শেয়ার করি। ওখানে যুক্ত হয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই বেশি বড় করে মাছ ধরুন। ওকে, টাটা।